আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সবাইকে আজকের এই ভিডিওতে। আজকে আমরা অটোকেটের সাহায্যে কোনো জমি পরিমাপ করব। তো সেই জমি পরিমাপ করার জন্য কি কি করতে হয় এবং সম্পূর্ণ প্রসেসটি বিস্তারিত আজকে জানাবো। এজন্য প্রথমে আমাদেরকে প্রয়োজন হবে অটোকেট, বিশেষ করে অটোকেট 7 2007 হলে ভালো হয়। আমি 2007 দিয়ে দেখাবো এবং প্রয়োজন হবে একটা মৌজা ম্যাপ। তো মৌজা ম্যাপের স্ক্যান কপি প্রয়োজন হবে, যেমন এখানে সামনে দেখানো আছে। এই ধরনের স্ক্যান কপি যদি না থাকে তাহলে তো পরিমাপ করতে পারবেন না। আর এই স্ক্যান কপি যদি না থাকে, এই নাম্বারে ক্লক ফোন দিয়ে আপনারা নিতে পারেন, যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গার মৌজা ম্যাপ। আচ্ছা, তো শুরুতে আমরা পরিমাপের জন্য প্রথমে অটোক্যাড 2007 এটা ওপেন করব। ওপেন করার পর কিছুক্ষণ লোডিং নেবে। আচ্ছা, তো আমরা উপরে যে আছে ফরম্যাট অপশনে চলে যাব। এখান থেকে ইউনিট অপশনে চলে যাব। ইউনিটে ক্লিক করার পর এরকম একটি বক্স চলে আসবে, সেখান থেকে আমরা ইঞ্জিনিয়ারিং এ সিলেক্ট করে দেব টাইপ, লেন্থ টাইপ এবং সরি, এখান থেকে আমরা আর্কিটেকচার সিলেক্ট করে দেব এবং এখান থেকে 0 ফিট 0 ইঞ্চ, তারপর ওকে করে দেব। আবার আমরা ফরম্যাটে ক্লিক করব এবং এখানে দেয়া আছে ডাইমেনশন স্টাইল। এখানে ক্লিক করার পর এইদিকে ডান দিকে মডিফাই অপশনে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার কিছুক্ষণ পর নতুন একটি ডায়ালগ বক্স চলে আসবে। আচ্ছা, এখান থেকে আমরা প্রাইমারি ইউনিটে ক্লিক করব। এখানে ইউনিট ফরম্যাট ডেসিমেল থেকে আমরা আর্কিটেকচারাল করে দেব। আবার এখানে প্রিসিশন 0 ফিট 0 ইঞ্চি এবং এরপর আমরা বাকিগুলো কোনো পরিবর্তন করব না। এখন চলে যাব টেক্সটে। টেক্সটে যাওয়ার পর এখান থেকে আমরা টেক্সট কালারটা পরিবর্তন করতে পারি। ব্লু ব্লু সিলেক্ট করার পর এদিকে ব্লু চলে আসছে। আচ্ছা, এখানে আমাদের টেক্সট হাইট আমরা 10 ফিট করে দেব। আচ্ছা, আমি অন স্ক্রিন কিবোর্ড চালু করে দিচ্ছি যাতে সবটাই দেখা যায়। তো 10 ফিট করে দিলাম। এবার আমরা এখানে আইএসও ফর স্ট্যান্ডার্ড করে নেব। আচ্ছা, এবার আমরা চাইলে এদিকে লাইনের কিছু কালার পরিবর্তন করতে পারি আমাদের সুবিধা অনুযায়ী। আচ্ছা, মিরর দিয়ে দিলাম। আচ্ছা, হুম, আচ্ছা, এবার আমরা এখানে ওকে করে দেব। ওকে করার পর এখানে আমরা ক্লোজ করে দেব। আচ্ছা, এরপর আমরা আবার ফরম্যাটে চলে যাব, টেক্সট স্টাইলে চলে যাব। এখানে দেওয়া আছে ফন্টের নেম। এই এর অপশনে ক্লিক করে আমরা বাংলাতে যেহেতু লেখাগুলো দেখতে চাচ্ছি, সেজন্য আমরা সুতোনিয়ামসে বাংলা কিবোর্ডটা সিলেক্ট করে দিয়ে অ্যাপ্লাইয়ের পর ক্লোজ। এবার আমরা কি করব, মৌজা ম্যাপ ইনসার্ট করব এখানে। তো সেজন্য আমরা ইনসার্ট অপশনে চলে যাব। রাস্টার ইমেজ রেফারেন্স এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইল লোকেশনে চলে আসছে মৌজা ম্যাপ। এর অপশনে ক্লিক করে আপনারা আপনাদের যে যেই জায়গায় ফাইলটা রেখেছেন সেইখানে আপনারা খুঁজে নেবেন। আমার এটা ডেস্কটপে আছে, আমি ডেস্কটপে ক্লিক করলাম। এরপর আবার ডেস্কটপ, অর্থাৎ ডেস্কটপে ক্লিক করার পর এই যে আমাদের মৌজা ম্যাপটি চলে আসছে। এই ধরনের মৌজা ম্যাপ যদি প্রয়োজন হয় আপনারা এই নাম্বারে কল করে মৌজা ম্যাপ নিতে পারেন নামমাত্র মূল্যে। আচ্ছা, এবার আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এদিকে লোডিং নিচ্ছে। লোডিং নেওয়া হয়ে গেছে। এখন ওপেন অপশনে ক্লিক করব। আচ্ছা, এখানে আমাদের তেমন কোনো কাজ নেই। এখানে স্পেসিফাই অন স্ক্রিন এই অপশনটিতে ক্লিক করব। আচ্ছা, ক্লিক করার পর এটা আমরা এখানে 3900, যেহেতু মৌজা ম্যাপটি 16 ইঞ্চি সমান 1 মাইল, সুতরাং 3960 আমরা দিয়ে দেব। আচ্ছা, এরপর ওকে দেওয়ার পর এদিকে আমরা লেফট বাটনে যদি ক্লিক করি
তাহলে মৌজা ম্যাপটি চলে আসবে। আচ্ছা, লোডিং হয়ে গেছে কিন্তু মৌজা ম্যাপ দেখাচ্ছে না, এর জন্য আমরা জেড চেপে এন্টার ক্লিক করব, আবার এ চেপে এন্টার ক্লিক করব। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের মৌজা ম্যাপটি চলে আসছে সামনে। এখন আমরা কি করব, আমাদের মৌজা ম্যাপের স্কেল ঠিক আছে কিনা সেটা চেক করব। এর জন্য আমরা এদিকে স্কেলের এই যে এখানে যদি আমাদের ৬৬ ফিট হয় এক গড় সমান, তাহলে আমরা বুঝতে পারবো এই মৌজা ম্যাপটি সঠিকভাবে আমরা সেট আপ করতে পেরেছি। আচ্ছা, সেজন্য আমরা চলে যাব লাইনে। লাইনে ক্লিক করার পর এই যে এই প্রান্তের মাঝখানে ক্লিক করব এবং এইদিকে এই প্রান্তের মাঝখানে যদি ক্লিক করি, আচ্ছা এবার আমরা এন্টারে ক্লিক করে দেব। তো প্রতি একটা ঘরের মাঝখান বরাবর আমরা দাগ টেনে নিলাম। এবার এখানে আমরা ডাইমেনশনে ক্লিক করে অ্যালাইনে ক্লিক করব। এবার এই প্রান্ত শুরুর প্রান্ত থেকে শুরু করে একেবারে শেষ প্রান্ত বরাবর ক্লিক করে এইদিকে নিচের দিকে টেনে নিব। এখানে দেখতে পাচ্ছি ৬৬ ফিট দেখাচ্ছে, তার মানে আমাদের মৌজা ম্যাপটি সুন্দরভাবে আমরা ইনসার্ট করতে পেরেছি। সেটিংগুলো সব ঠিক আছে এবং মৌজার স্কেলগুলো ঠিক আছে। এবার আমরা কি করব, যে কোনো একটা দাগ নিব, দাগ নিয়ে সেই দাগের কোন দিকে কতটুকু আছে সেটা আমরা দেখব। এর জন্য শুরুতে আমাদেরকে এইদিকে পলিলাইন সিলেক্ট করতে হবে এবং আচ্ছা আমরা ১২৬০ এই দাগটিকেই আমরা পরিমাপ করব। সেজন্য কি করতে হবে, দাগের মাঝখানে থেকে শুরু করে একেবারে শেষ প্রান্তের মাঝখানে আবার আমরা ক্লিক করব। আবার এইদিকে আমরা এই দাগের মাঝখান বরাবর ক্লিক করব এবং এখান থেকে শুরু করে আচ্ছা আমরা মাঝখানে ক্লিক করে আবার এদিকে মাঝখানে ক্লিক করে একেবারে শেষ প্রান্ত সমান আমরা ক্লিক করে দিলাম। এবার এন্টার চেপে আমরা এটা ক্লোজ করে দিব। আচ্ছা, এবার আমরা আবার ডাইমেনশনে ক্লিক করে অ্যালাইনে ক্লিক করব। তো এখন এই শুরুর প্রান্ত থেকে শুরু করে একেবারে শেষ প্রান্তে ক্লিক করে উপর দিকে টেনে আমরা ক্লিক করে ছেড়ে দেব। আবার আমরা কি করব, এন্টার চাপবো এবং এই প্রান্তের শুরু থেকে শুরু করে এদিকে শেষ প্রান্ত ক্লিক করে আমরা এই দিকটায় টান দিয়ে ছেড়ে দেব। আচ্ছা, আবার আমরা কি করব, এন্টার চাপবো এবং এই প্রান্তের শুরু থেকে শুরু করে এবং এক শেষ প্রান্তে হ্যাঁ ক্লিক করে উপর দিকে টেনে আমরা এদিকটাই ছেড়ে দেব। আবার এন্টার চাপবো, অবশ্যই এন্টার চাপতে হবে, নয়তো বারবার ডাইমেনশনে গিয়ে আমাদেরকে অ্যালাইন অপশনটা সিলেক্ট করতে হবে। আচ্ছা, আবার শুরুর প্রান্ত ক্লিক করে আমরা এখানে শেষ প্রান্তে ক্লিক করার পর এদিকটাই টেনে ছেড়ে দিলাম। আচ্ছা, আমাদের প্রত্যেকটা জায়গার প্রত্যেকটি প্রান্তে বাহুগুলোর কতটুকু দৈর্ঘ্য প্রস্থ সবগুলোই আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আছে ৮৮ ফিট এবং ৯৮, হ্যাঁ ৯৮ ফিট ১১ ইঞ্চি, ৯৯ ফিট এদিকে আছে ৭৮ ফিট ২ ইঞ্চি। তো এইভাবে আমরা চাইলে প্রত্যেকটা জমির শুধু নকশা দেখে ডিজিটাল পদ্ধতিতে আমরা পরিমাপ করতে পারি। তো